ভারতের কথা না শুনলে বাংলাদেশকে মুছতে হবে। এটা কিন্তু ভারত ছাড়া সম্ভব ছিল না। বন্ধুরা, গতকালকের ভিডিওটা আমি একটু সিরিয়াস হয়ে গিয়েছিলাম, তাই আমার ভিউয়ার্সরা সেটা পছন্দ করেনি। আমি কথা দিচ্ছি, এই ধরনের সিরিয়াস ভিডিও আমার এই চ্যানেলে আসবে। এবার থেকে আমি এই চ্যানেলেই আপলোড করার চেষ্টা করব, রেগুলার দেওয়ার চেষ্টা করব। আর বাংলাদেশ রিলেটেড এর আগে যে ধরনের ভিডিও দিয়েছি সেই ভিডিও দেখতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও শুরু করার পূর্বে আমি একটা ভিডিও দেখাতে চাই। সবার আগে ভিডিওটা একটু দেখুন। আমরা কোনো শিলনের কোনো ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলতে দিতে পারবো না। যদি বলেন কি বুঝলেন? ইনি একজন এনসিপি বিচ্ছিন্নতাবাদী, বাংলাদেশকে নষ্ট করে দেওয়ার মতো যে সকল মানুষ রয়েছে তার মধ্যে একজন, মানে যাদের চিন্তাধারায় উনি বড় হয়েছেন। তো ইনি বলছেন ভারতের প্রেসক্রিপশনে উনি বাংলাদেশকে চলতে দিতে পারবেন না। আচ্ছা, বর্তমানে তো বাংলাদেশে বিএনপি রয়েছে, মানে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, যেই পার্টি বরাবরই পাকিস্তানপন্থী ছিল। তাহলে বিএনপিকে নিয়েও এত সমস্যা কেন? এতদিন না হয় শেখ হাসিনা ছিল, উনি ভারতের দালাল, উনি ভারতের কথায় উঠবোস করেন, ভারত যাই বলে তাই শোনেন, তাই ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন তো বিএনপি এসছে, মানে ওদের আদর্শে বড় হয়ে ওঠা একটি দল, মানে ওরা বিএনপি আদর্শে বড় হয়ে উঠেছে যাকে বলতে পারি। তাহলে ওরা বিএনপি বিরোধিতা কেন করছে? কারণ শিক্ষিত মানুষ যখন দেশের মসনদে বসবে, সে দেশের ভালো নিয়ে ভাববে যে কী করে দেশের ভালো হবে। বিএনপি নেতা তারেক রহমান, মানে বর্তমান যে প্রধানমন্ত্রী, উনিও তাই করছেন। উনি বুঝে গেছেন যে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশে উন্নতি করা অসম্ভব। কারণ ভারত এমন একটি প্রতিবেশী যার কাছে বিশাল এরিয়া রয়েছে, বিশাল পপুলেশন রয়েছে, রিসোর্সও প্রচুর রয়েছে, কানেকশনও প্রচুর রয়েছে। বিশ্বের পঞ্চম সর্ববৃহৎ অর্থনীতি, চতুর্থ সামরিক শক্তিশালী দেশ। তাই তাদের সঙ্গে আমরা কম্পিট করতে পারবো না। তাহলে উপায় কি? উপায় একটাই, তাদের সঙ্গে জুড়ে যাও এবং দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাও। কারণ ইউনিস এসে বাংলাদেশে যে ক্ষতি করে দিয়ে গেছে সেটা আগামী 50 বছর লাগবে রিকভারি করতে। বাংলাদেশের মেন যে মেরুদণ্ড, মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তাকেও ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেছে। ইউনিস কেন এসেছিলো? বাংলাদেশকে শোষণ করতে এসেছিলো। ইউনিস তো বাংলাদেশে ভালো করতে আসেনি। আর এই যে ইউনিসের সাঙ্গপাঙ্গরা যারা তো বড় বড় কথা বলছে, এরাও তো ওই ইউনিসের চিন্তাধারায় পুষ্ট। তো এরা এখন বলছে ভারতের প্রেসক্রিপশনে আমরা বাংলাদেশে চলতে দিতে পারবো না। ভারতের কথা না শুনলে বাংলাদেশকে মুছতে হবে। স্পষ্ট কথা, বাংলাদেশকে মুছতে হবে। এই যে এনসিপি নেতারা বলছে যে আমরা বাংলাদেশকে ভারতের প্রেসক্রিপশনে চলতে দিতে পারবো না, তা তোরা কি পাকিস্তান হবি? পাকিস্তান যে বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধের মিডিয়েশনে কাজ করতে গিয়েছিল, মুখ থুবড়ে পড়েছে। আর এটা ফেল হবে সকলে জানতো, ওই জন্য ভারত এই নিয়ে কিছু বলেইনি। মানে এটা তো কোনোভাবেই কি বলবো সাকসেস হবে না। কেন হবে না? আমেরিকার তো একটাই দাবি, যেই কারণে হামলাটা হয়েছিল। আমেরিকা কেন হামলা এসছো? মেন তো ইসরায়েল গুঁতো মেরেছে। কেন মেরেছে? ইরান তো ইরানের মতো ছিল, ওকে গুঁতোটা কেন মারলো? নিউক্লিয়ার, সেই নিউক্লিয়ারকে বন্ধ করার জন্য গুঁতোটা মেরেছে। তাহলে আমেরিকা তো একটা কথা বলছে, তুমি নিউক্লিয়ার বন্ধ করে দাও, তোমার উপর সব স্যাংশন ফ্যাংশন যা আছে হাঁটিয়ে দেবো, তুমি বিন্দাস থাকো। ইরান বলছে না, আমরা নিউক্লিয়ার বানাবো। যেমন পাকিস্তান নিউক্লিয়ার বানিয়ে কী বাল্টি ছেলেছে? পাকিস্তান নিউক্লিয়ার বানিয়ে কী ছিলেছে? কিছু করতে পেরেছে? আজও তারা ভিখারি, পৃথিবীর সবচেয়ে বড় ভিখারি দেশ পাকিস্তান। তার জিডিপি এখনও ওই 300 বিলিয়নের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। একসময় ভারত পাকিস্তান জিডিপি প্রায় সমান ছিল। স্বাধীনতার প্রাক্কালে ভারত পাকিস্তান জিডিপি প্রায় সমান ছিল, খুব একটা এফেক্ট ছিল না। আজকে ভারতের প্রায় 13-14 গুণ কম, মানে পাকিস্তান থেকে ভারত 13-14 গুণ এগিয়ে গেছে জিডিপির ব্যাপারে। আর বাংলাদেশের জিডিপি যে এখন 450 বিলিয়ন হয়েছে, এটা হয়েছে ভারতের প্রেসক্রিপশনেই। এটা কিন্তু ভারত ছাড়া সম্ভব ছিল না। তবু তারা কী বলছে? আমরা বাংলাদেশকে ভারতের প্রেসক্রিপশনে চলতে দেব না। কেন তারা এরকম কথা বলছে? তাদের এরকম বলার কারণ একটাই, তারা বলতে চাইছে জুলাই যদি না হতো, জুলাই যে আন্দোলন না হতো, তাহলে তারেক রহমান কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতো না। কেন পারতো না? কারণ শেখ হাসিনাকে হারানো অসম্ভব ছিল এক প্রকার। কেননা তারেক রহমান বর্তমানে যেই কাজগুলো করছে ওগুলো একসময় শেখ হাসিনা করতো। উনি বুঝে গেছে যে উন্নয়নই একমাত্র রাস্তা যার মাধ্যমে আমি মানুষের মন জিততে পারবো।
তাই ওই কাজ করছেন। আর এই উন্নয়ন তো এই এনসিপি বলুন বা জামাত বলুন, এটা তো চায় না। এটা তো চায় মানুষের মধ্যে দ্বন্দ্ব, মানুষকে গরিব থেকে গরিব বানিয়ে রাখবো, মানুষ এক একটা দানার জন্য চিৎকার করে বলবে একটু খাবার দে। আমাদের এখানে কিছু নেতা আছে না, বলবে একটু খাবার দে, যা দিয়ে কি হবে, সেরকমই ওরা বলতে পারবে একটু খাবার দে, মানে জনগণ বলবে, তখন একটু খাবার ছুঁড়ে দেবে, দেখ তোকে আমি খাওয়াইছি, এইবারে তোর কি কর্তব্য আমারে জেতানো, আমি যদি কই কাউর কাটতে তুই কাটবি, কাউকে মারতে তুই মারবি, সে কি তোর বন্ধু না বাপ না কে দেখার দরকার নাই, তুই তাকে মারবি, ঠিক না ভুল জানার দরকার নাই। এনসিপি বা জামাত তো এটাই চায়। এই জন্য বলছে ভারতে প্রেসক্রিপশন চলতে দেবো না। তাহলে তোদের যে নেতা সার্জিস আলম, তার বাপকে নিয়ে ভারতে আসলে চিকিৎসা করাইতে, কেন বাংলাদেশের চিকিৎসা নাই? তাই চিকিৎসা করাইতে ভারতকে লাগবে, চাল ডাল সবজি তৈরি তরকারি নেওয়ার জন্য ভারতকে লাগবে, ওষুধপত্রের জন্য ভারতকে লাগবে, অপরিশোধিত তেল শোধন করার জন্য ভারতকে লাগবে, ডিজেল পেট্রোলের জন্য ভারতকে লাগবে, প্রয়োজন মেটানোর জন্য ভারতকে লাগবে। আর ভারতের কথা শুনবো না, এটা তো সেই ধরনের কথা না, কাজের বেলায় কাজই আর কাজ পড়লেই পাজি, এটা সেই ধরনের ব্যাপার হয়ে গেল। এই মালগুলো কদিন খুব চুপ ছিল, বেশ শান্ত ছিল, ভারত নিয়ে টুটা করেনি, আবার দেখছি শুরু করেছে। কেন জানেন? কোনো টপিক পাচ্ছে না, মানে নিজের রাজনীতিটাকে চমকানোর কোনো টপিক পাচ্ছে না। এখন দেখবেন ফেসবুকে আমরা প্রায় দেখতে পাই, সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখতে পাই, বাংলাদেশে সেই আগের মতো সিচুয়েশন তৈরি করার চেষ্টা চলছে। পুলিশ এলোপাথারি মারছে, আর এই নিয়ে এরা আরও বেশি খেপে গেছে তারেক রহমানের ওপর। এরা বলতে চাইছে আমরা যা পারি করি, আমার দেশ, আমি পদ মারাই ঘটি হারাই, তোমার বাবার কি, আমি যা ইচ্ছা করবো, লোককে ধরে মারবো, রাস্তা ব্লক করব, আমরা স্টুডেন্ট, আমরা হচ্ছি কি বলবো জাহান্নামে স্টুডেন্ট, আমরা এসেছি দেশটাকে জাহান্নামে পাঠাইতে, তুমি বাধা দাও কেন? তুমি যদি বাধা দাও আমরা তোমার জাহান্নামে পাঠাই দিমু, বেশি বকবা না। এই দাতাল মালটাকে চেনেন? একে নিয়ে এর আগেও বহু ভিডিও আমি বানিয়েছি। এই মালটায় রিসেন্ট কি বলছে একবার শুনুন। তারেক রহমানকে আমরা হুঁশিয়ারি করছি, আপনারা আমাদের দাবিগুলো মেনে নিন, এখনো তো সময় আছে, মেনে নিন। মানে যে ঠিক করে কথা বলতে পারে না সেও তারেক রহমানকে হুঁশিয়ারি দিচ্ছে। ভাবা যায় দেশের প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দেয় একজন কি বলবো পিঁপড়ে সুলভ নেতা। এই হচ্ছে বাংলাদেশ। এরা আবার আগের মতো শুরু করতে চাইছে। এরা চাইছে বাংলাদেশ ইউনিসের সময় যেমন ছিল ঠিক সেই জায়গায় পৌঁছে যাক, মানুষের মধ্যে হাহাকার লেগে থাকুক, মানুষ প্রতিটা খাবারের জন্য হাপিত্তেশ করুক, এদের হাতে পায়ে ধরুক, এদেরকে তেল লাগাক, এরা রাস্তাঘাটে যেখানে যাবে লোককে ধরে মারবে, টাকা পয়সা ছিনতাই করবে, যা পারে তাই করবে, যেমন এটা করে আসছে, এবং এরাই বাংলাদেশে রাজত্ব করবে। এই কারণে তারেক রহমানের নেওয়া পদক্ষেপগুলি এর পছন্দ হচ্ছে না, তাই এটাকে ভারতের প্রেসক্রিপশন বলে ছাপ্পা দেওয়ার চেষ্টা চলছে বাংলাদেশ জুড়ে। আরে কাংলুজ, আপনা বুঝ সালা পাগল হয়ে বোঝে, তোরা কি কত বড় পাগল রে? নাকি তোরা সারাক্ষণ গাঁজা খাস, মদ খাস নাকি? যখন সরকার ক্ষমতায় এলো তখন প্রায় আমি ভিডিও দেখলাম ফেসবুক জুড়ে, শুধু একই ভিডিও ছিল, বিভিন্ন যে কলেজগুলো রয়েছে না, ঢাকা ইউনিভার্সিটি, ঢাবি ইউনিভার্সিটি, যেসব কলেজ আছে, ওই সব ইউনিভার্সিটি এবং কলেজগুলোর ক্যাম্পাসে রাতের অন্ধকারে মাদকদ্রব্য সেবন চলছে। আচ্ছা, তোদের নাকি মাদকদ্রব্য হারাম, তাহলে এগুলো কেমন হলো ভাই? এই ব্যারাম কোথায় ঢুকলো? মানে বাংলাদেশে নেতা বলুন কি নেত্রী বলুন, মানে ছেলে পুলে যারা আছে, ছেলে মেয়ে উভয়ই, এদের মধ্যে এখন নেশার মতো মারাত্মক বিষ ঢুকে গেছে, যার ফলে এরা চাইছে কি দেশটা গাধার গাড়ি যাক, আমরা আমাদের মতো দেশটাকে নিয়ে ছেলে খেলা করব, কোনো সরকার থাকবে না, কোনো গার্জিয়ান থাকবে না, কেউ থাকবে না, আমরা বিন্দাস খেলে বেড়াবো। কিছু বকাটা বাচ্চা হয় না, কিছু কথা শুনতে চায় না, বাপ মা ধরে গেছি কথা বলে বাপ মাকে ধরে পেদায়, কিন্তু এই বকাটা বাচ্চা তৈরি করার পেছনে কে ছিল? ওই বাপ মাই ছিল। অনেক সময় বাপ মা ভালো হলেও ছেলে পেলে বকাটা হয়ে যায়, এরকমও ঘটে। তো বাংলাদেশ সেটাই হয়েছে। বাংলাদেশের ম্যাক্সিমাম লোক যারা দেশের ভালো চায় তারা কখনো এই ধরনের কথাবার্তা বলে না, কিন্তু বাংলাদেশের এই যে পাগল ছাগল নেতা, এরা এই ধরনের কথাবার্তা বেশি করে বলে। কেন বলে বলুন তো? এরা চায় দেশটা জাহান্নামে যাক, উচ্ছন্নে যাক। ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাইক করবেন,
বন্ধুরা শেয়ার করবেন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।